গাজায় একটা হসপিটাল আছে খান ইউনুস। খান ইউনুসে একটা অ্যাম্বুলেন্স আসছে, অ্যাম্বুলেন্স থেকে একটা বাচ্চা নামছে, 10-11 বছর বয়স। ওর কাছে একটা ব্যাকপ্যাক, ওখান থেকে রক্ত পড়তেছে। আল জাজিরা সাংবাদিক জিজ্ঞেস করছে যে তোমার এখান থেকে রক্ত পড়তেছে কেন, তোমার ব্যাগে কি? বলছে আমার ভাই। ডাক্তাররা ব্যাগ খুলে দেখছে যে একটা 5 বছর বয়সী বাচ্চার ডেড বডি, পুরা বডি নাই, ছিন্ন বিচ্ছিন্ন বডি। যারা আমাদেরকে হত্যা করতেছে, যারা আমাদের উপর আগ্রাসন চালাচ্ছে, তাদের নিয়ে আমাদের মধ্যে মুগ্ধতা কাজ করে। যারা পরাজিত জাতি, তারা সবসময় বিজয়ী জাতির অনুকরণ করে। ওয়ামা লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ, তোমার কি হয়েছে, তোমাদের কি হলো, তোমরা কেন আল্লাহর রাস্তায় কিতাল করতেছো না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ওয়াকাতিলুহুম হাত্তা লা তাকুনা ফিতনা, ওর সাথে কিতাল করো যতক্ষণ পর্যন্ত ফিতনা দূরীভূত না হয়। এটা স্পষ্ট। আল-কুদস উমর রাদিয়াল্লাহু আনহুর সময় কিভাবে ফাতা হয়েছে, আল-কুদস সালাহউদ্দিন আইয়ুবীর সময় কিভাবে ফাতা হয়েছে, এগুলো মানে জটিলতার কিছু নাই, এটা স্পষ্ট উত্তর। কিন্তু এই উত্তরটা আমরা নিতে পারতেছি না। ইসরায়েলকে সবচেয়ে বেশি সামরিক সমর্থন কে দেয়? আমেরিকা। আসমান থেকে ফেরেশতা নেমে এসে আপনার জন্য জিহাদের দরজা খুলে দিবে না। আল্লাহ, আপনি আমাদের কাছ থেকে নেন, যতক্ষণ পর্যন্ত আপনি খুশি না হন আপনি আমাদের কাছ থেকে নেন, আমরা প্রস্তুত আছি। এই কথাটা যখন আমরা বলতে পারবো এবং এই কথার উপর যখন আমরা আমল করতে পারবো, যখন আমরা বলবো ইয়া আল্লাহ আপনি নেন, ততক্ষণ পর্যন্ত নেন যতক্ষণ আপনি সন্তুষ্ট না হন, তারপর আপনি আমাদেরকে আল আকসা দেন, তখন আল-কুদস আপনি মুক্ত করতে পারবেন, আগ পর্যন্ত পাবেন না। আমিরুল মুমিনিন সাইয়েদনা উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহুম আজমাইনের খিলাফতের সময়কার কথা। পারস্যের বিখ্যাত সেনাপতি গভর্নর হুরমুজান মুসলিমদের হাতে বন্দী। তাকে ওমর ইবনুল খাত্তাবের সামনে আনা হইল। ওমর রাদিয়াল্লাহু তখন ব্যস্ত, বিভিন্ন জায়গায় তিনি মুসলিম সেনাবাহিনীকে পাঠাচ্ছেন। তিনি হুরমুজানকে প্রশ্ন করলেন যে আমরা মুশরিকদের ভূমিতে অভিযান পাঠাচ্ছি, এ ব্যাপারে তোমার কি মতামত? জবাবে হরমুজান বলল, এই ভূমি এবং এই ভূমিগুলার অধিবাসীদের অবস্থা হলো একটা পাখির মতো। পাখির 2টা ডানা, 2টা পা, একটা মাথা। একটা ডানা ভেঙে ফেলবেন আর একটা ডানা থাকবে। 2টা ডানা ভেঙে ফেলবেন, পায়ের উপর ভর দিয়ে থাকবে। কিন্তু যদি মাথা কেটে ফেলেন তাহলে আর কোনো কিছু কোনো কাজে আসবে না। মুসলিমদের শত্রুদের অবস্থা হলো একটা ডানা হলো রোমের ক্রাইসার, রোমের সম্রাট, আরেকটা ডানা হলো পারস্য, 2টা পা আর মাথা হলো খসরু। আপনি যদি খসরুকে আক্রমণ করেন এই পাখি শেষ হয়ে যাবে, আপনি মুসলিমদের বলেন খসরুকে আক্রমণ করতে। ওমর রাদিয়াল্লাহু আনহু এই পরামর্শ গ্রহণ করলেন এবং ইতিহাস সাক্ষী যে এই স্ট্র্যাটেজি সফল হয়। আমি মনে করি আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা, আল-কুদসের মুক্তি কোন পথে, সেই আলোচনার ক্ষেত্রে এই বিষয়টা মাথায় রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ ওয়ান্স এন্ড ফর অল আমাদের সামনে এটা স্পষ্ট হওয়া জরুরি যে আল-কুদস কিভাবে মুক্ত হবে। গত 409 দিন ধরে গাজায় আমাদের মুসলিম ভাই বোনদের হত্যা করা হচ্ছে, তাদের উপর হত্যাযজ্ঞ চলতেছে, তাদের উপর ধ্বংসযজ্ঞ চলতেছে। শিশুদের হত্যা করা হচ্ছে, নারীদের হত্যা করা হচ্ছে, বৃদ্ধদের হত্যা করা হচ্ছে, পুরুষদের তো হত্যা করা হচ্ছেই। তারা মারা যাচ্ছেন বুলেটের আঘাতে, বোমার আঘাতে, ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে, শ্বাসরুদ্ধ হয়ে, জ্যান্ত আগুনে পুড়ে, চিকিৎসার অভাবে, ওষুধের অভাবে, অনাহারে, না খেতে পেয়ে। বাসা বাড়ি থেকে শুরু করে হসপিটাল, ইউনিভার্সিটি, রিফিউজি ক্যাম্প, কোনো কিছু বাকি নাই। ইহুদিরা সব জায়গায় হামলা করতেছে। আমেরিকা, পৃথিবীর টপ মেডিকেল জার্নাল দ্য ল্যান্ডসেট সেটা বলছে যে গাজায় প্রায় 2 লক্ষ মানুষ মারা গেছে, কিন্তু এই সংখ্যাটা নিশ্চিত করা যাচ্ছে না কারণ লাশগুলো ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছে। এবং এটা পুরো পৃথিবীর কাছে স্পষ্ট যে ইহুদিরা এখানে একটা গণহত্যা চালাচ্ছে, এথনিক ক্লেন্সিং করতেছে, জাতিগত নিধন এবং জেনোসাইড চালাচ্ছে। তারা খোদ আইসিজে, ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস, তারা বলছে গাজায় যেটা হচ্ছে এটা গণহত্যা হিসেবে কোয়ালিফাই করতে পারে। অ্যান্ড ইয়েট কেউ কিছু করে নাই। এটা সবার চোখের সামনে হচ্ছে, এটা কোনো পাথরের নিচে হচ্ছে না, কোনো গর্তের ভিতরে হচ্ছে না, কোনো অন্ধকার কোনায় হচ্ছে না, আপনি লাইভ আপডেট পাচ্ছে। বাকি কেউ কিছু করে নাই, তারা একটা নিষ্ক্রিয় দর্শক। আর পশ্চিমা বিশ্ব, আমেরিকা, ইউরোপ, তারা সক্রিয়ভাবে এই গণহত্যায় মদত দিচ্ছে। তারা ইসরায়েলকে অস্ত্র দিচ্ছে, তারা ইসরায়েলকে ফিনান্সিয়ালি হেল্প করতেছে এবং তারা ইসরায়েলকে কূটনৈতিকভাবে হেল্প করতেছে। আর মুসলিম বিশ্বের মুসলিম বিশ্বের শাসকদের কি অবস্থা? তাদের অবস্থা হলো তারা একদিকে কিছু বিবৃতি দিচ্ছে আর পেছনে তলে তলে তারা ইসরায়েলের সাথে নর্মালাইজেশন করতেছে। এটা হলো বাস্তবতা। এবং এই সব কিছুর পরে যে কথা সেটা হলো মসজিদ আল আকসা আজকে বনু ইসরায়েলের দখলে। এটা হলো বাস্তবতা। কালকে যদি বনি ইসরায়েল মসজিদ আল আকসা ধ্বংস করে দেয়,
কালকে যদি তারা ওখানে থার্ড টেম্পল বানানো শুরু করে, তাদের তৃতীয় মন্দির বানানো শুরু করে, কে কি করবে বলেন? যাদের কথা এতক্ষণ বললাম, এরা কে কি করবে? কেউ কিচ্ছু করবে না। কাজেই এই অবস্থায় এই প্রশ্নের উত্তরটা আমাদের কাছে স্পষ্ট হওয়া দরকার যে আল কুদসের মুক্তি কোন পথে, এবং এই প্রশ্নের উত্তর কঠিন না। এই প্রশ্নটাও সহজ, প্রশ্নের উত্তরও সহজ। আল্লাহ আজ্জা ওয়া জাল কোরআনে এই প্রশ্নের উত্তর দিয়ে দিয়েছেন। আমাদের ইতিহাস থেকে এই প্রশ্নের উত্তর স্পষ্ট, এবং এই সময়েও, এই যুগেও, সাম্প্রতিক সময়েও এই প্রশ্নের উত্তর অনেকে আমাদের কাছে স্পষ্ট করে দিয়েছেন। কিন্তু স্পষ্ট উত্তর, সহজ উত্তর আমরা সহজে মানতে পারি না। একটা বিষয় হলো যে শত্রুর নির্মমতা বা শত্রুর নিষ্ঠুরতা, এটা আসলে এখানে মূল সমস্যা না। কারণ এর চেয়েও নির্মম, এর চেয়েও নিষ্ঠুর ঘটনা আমাদের ইতিহাসে ঘটছে, এই উম্মার সাথেই ঘটছে। প্রথম ক্রুসেডের কথা চিন্তা করেন, যখন ক্রুসেডাররা জেরুজালেম দখল করে নিল 1099 সালের জুলাইয়ের 15 তারিখ, আজকে থেকে 925 বছর আগের কথা। খ্রিস্টান ইতিহাসবিদরা লিখছে যে তারা এমনভাবে ম্যাসাকার করছে যে রাস্তায় কিছু কিছু জায়গায় পায়ের গোলারি পর্যন্ত মানুষের রক্ত ছিল, আর কিছু কিছু জায়গায় রক্ত ছিল হাঁটু পর্যন্ত, মুসলিমদের রক্ত। এবং তারা জেরুজালেম পর্যন্ত যাওয়ার সময় যতগুলো শহর পার হয়েছে, প্রত্যেকটা শহরে ম্যাসাকার করছে, রেপ করছে, লুট করছে, আর্সন করছে, আগুন লাগাই দিছে। এবং এখানেই শেষ না, তারা ক্যানিবালিজম করছে। ক্যানিবালিজম বুঝেন? মানুষের মাংস খাওয়া। এটা ঐতিহাসিকভাবে প্রমাণিত। সিরিয়ার উত্তর পশ্চিমে একটা শহর আছে আল মারাতুন নুমান। এই শহরে 1098 সালে খ্রিস্টান হিস্টোরিয়ানদের লেখার মধ্যে আসে যে তারা মুসলিমদের লাশ সিদ্ধ করে খাইছে, বড়দের লাশ, প্রাপ্তবয়স্কদের লাশ, এবং শিশুদের লাশ স্পিড রোস্ট করছে। স্পিড রোস্ট মানে বোঝেন? একটা বড় লোহার শিক থাকে, সেই শিকের মধ্যে একটা জন্তুকে এফর ওফর করা হয়, মনে করেন একটা কবুতর বা একটা মুরগি। তারপর এটা আগুনের উপর ঝুলানো হয় শিকটা, তারপর এটা ঘুরানো হয়, তখন আগুনটা ঝলসায় মাংসটা রান্না হয়। আপনারা অনেক সময় দেখবেন যে গ্রিল চিকেন এভাবে রান্না করে। এইভাবে মুসলিমদের শিশুদের রান্না করে খাইছে। আমি বানায় বলতেছি না। ক্যানিবলস অ্যান্ড ক্রুসেডার্স একাডেমিক পেপার আছে, খুঁজে দেখেন, সেখানে প্রাইমারি সোর্স দেওয়া আছে, 12টা খ্রিস্টান সোর্স থেকে এটা প্রমাণিত। তাতারদের কথা চিন্তা করেন, বলা হয় যে মঙ্গলরা যখন বাগদাদ আক্রমণ করছিল 40 দিন পর্যন্ত মুসলিমদের হত্যা করছে। দজলা নদীর পানি লাল আর কালো হয়ে গেছে। লাল হলো মুসলিমদের রক্তে, কালো হলো সবকিছু পুরাই দিছে, ছাই গিয়ে নদীর পানিতে মিশছে, পানি কালো হয়ে গেছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়ের কথা চিন্তা করেন, খাব্বাব ইবনে আরাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে এসে যখন কথা বলতেছেন, রাসূলুল্লাহ বলতেছেন যে তোমাদের আগে এমন উম্মাত ছিল যাদের হাড় থেকে মাংস লোহার চিরুনি দিয়ে আলাদা করা হয়েছে, তাদের মাথা থেকে দ্বিখণ্ডিত করা হয়েছে, এবং সাহাবীদের উপর তো অনেক অত্যাচার নির্যাতন হয়েছে, এটা আমরা জানি। কাজে অত্যাচার নির্যাতন এটা এখানে মূল ইস্যুটা না, সমস্যা এখানে না, সমস্যা অন্য জায়গায়। সমস্যাটা হলো যে ক্রুসেডারদের সময় যখন আগ্রাসন হয়েছে, তাতারদের সময় যখন আগ্রাসন হয়েছে, তখন মুসলিমরা ক্রুসেডারদের সামরিক শক্তিকে সমীহ করত। তারা তাতারদের যে হিংস্রতা, এটা নিয়ে কনসার্ন ছিল, কিন্তু ওদের নিয়ে ফ্যাসিনেশন ছিল না, তাদের নিয়ে মুগ্ধতা ছিল না। যে হুলাকু খানের মেয়ে, বলা হয় হুলাকু খানের মেয়ে, তাতারদের নেতার মেয়ে বাগদাদ শহরে বের হয়েছে, সে একজন আলেমকে দেখছে, তাকে গিয়ে প্রশ্ন করতেছে, এই তোমাদের কোরআনে না লেখা আছে আল্লাহ তোমাদের বিজয়ী করবেন, আল্লাহ তোমাদের কর্তৃত্ব দিবেন, তোমরা সম্মানিত হবা? আর এটা কোরআন তো ভুল, কারণ আমরা তোমাদের উপরে কর্তৃত্ব করতেছি, তোমরা আমাদের অধীনস্থ। তখন সেই আলেম বলছেন যে রাখাল যখন ভেড়া নিয়ে যায় তখন সাথে কিছু কুকুর নিয়ে যায়, গার্ড ডগস। কেন নেয়? কারণ ভেড়া যখন পাল থেকে বের হয়ে যায় তখন কুকুর ছেড়ে দিতে হয়, কুকুরের ধাওয়া খেয়ে ভেড়াগুলো আবার পালে ফেরত আসে। তোমরা তাচাররা হলো এই কুকুর, আল্লাহ তোমাদেরকে পাঠাইছেন কারণ আমরা দিন থেকে সরে গেছি, তোমাদের ধাওয়া খেয়ে আমরা দিনের দিকে যখন ফিরবো তখন যিনি তোমাদের ছাড়ছেন তিনি তোমাদের আবার বেঁধে ফেলবেন। তাদের মধ্যে অনুশোচনা ছিল, দুঃখ ছিল, কিন্তু কোনো কনফিউশন ছিল না, শত্রুকে নিয়ে মুগ্ধতা ছিল না। তারা এটা ক্লিয়ার ছিল যে আমরা দিন থেকে সরছি, এই জন্য আজকে আমাদের এই অবস্থা, আমাদের দিনে ফেরত আসতে হবে। কিন্তু আমাদের আজকের কি অবস্থা? আমাদের অবস্থাটা কমপ্লিটলি ডিফারেন্ট। যারা আমাদেরকে হত্যা করতেছে, যারা আমাদের উপর আগ্রাসন চালাচ্ছে, তাদের নিয়ে আমাদের মধ্যে মুগ্ধতা কাজ করে, তাদের নিয়ে আমাদের মধ্যে ফ্যাসিনেশন কাজ করে, আর আমাদের দিন নিয়ে আমাদের মধ্যে আছে হীনম্মন্যতা। ইবনু খালদুন একটা কথা বলছেন যে দ্য ভ্যাঙ্কুইশ অলওয়েজ ইমিটেটস দ্য ভিক্টর। যারা পরাজিত জাতি তারা সবসময় বিজয়ী জাতির অনুকরণ করে। এক্স্যাক্টলি সেম জিনিসটা এখানে হচ্ছে। ক্রুসেডের সময়, মঙ্গলদের আগ্রাসনের সময় আমরা সামরিক এবং রাজনৈতিকভাবে পরাজিত ছিলাম, কিন্তু আদর্শিকভাবে পরাজিত ছিলাম না। এখন আমরা সামরিক, রাজনৈতিকভাবে পরাজিত,
আমরা আদর্শিকভাবে পরাজিত, আমরা মনস্তাত্ত্বিকভাবে পরাজিত। এই কারণে সহজ যে উত্তর, সহজ যে সমাধান, এটা আমরা গ্রহণ করতে পারি না। আল্লাহ আযজা ওয়া জাল বলছেন কোরআনে, আল কুদসের জন্য আপনার করণীয় কি? সূরা নিসার আয়াতটা আমি পড়ছি, ওয়া মা লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ। তোমার কি হয়েছে, তোমাদের কি হলো, তোমরা কেন আল্লাহর রাস্তায় কিতাল করতেছো না? এই জিনিসটা স্পষ্ট। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়া আইদ্দু লাহুম মাসতাতাতুম মিন কুওয়া, তোমরা প্রস্তুত করো তারা সে জিহাদের জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়া কাতিলুহুম হাত্তা লা তাকুনা ফিতনা, ওর সাথে কিতাল করো যতক্ষণ পর্যন্ত ফিতনা দূরীভূত না হয়। এটা স্পষ্ট। আল কুদস উমর রাদিয়াল্লাহু আনহুর সময় কিভাবে ফাতা হয়েছে, আল কুদস সালাহউদ্দিন আইয়ুবীর সময় কিভাবে ফাতা হয়েছে, এগুলোতে মানে জটিলতার কিছু নাই, এটা স্পষ্ট উত্তর। কিন্তু এই উত্তরটা আমরা নিতে পারতেছি না, এবং আমাদের মধ্যে কনফিউশন আছে। ঠিক আছে, জিহাদ হবে, জিহাদটা কিভাবে হবে? আপনি ফিলিস্তিনে গিয়ে জিহাদ শুরু করবেন নাকি? ওমর রাদিয়াল্লাহু আনহুর সময় কি ফিলিস্তিনে জিহাদ শুরু হয়েছিল, নাকি ফিলিস্তিনে গিয়ে জিহাদ শেষ হয়েছিল? সালাহউদ্দিন আল আইয়ুবীর সময় জিহাদ কি ফিলিস্তিনের দরজায় শুরু হয়েছিল, না জিহাদ ফিলিস্তিনের ভেতরে গিয়ে শেষ হয়েছিল? এই প্রশ্নগুলোর উত্তর সোজা। আপনি কি জিহাদ ফিলিস্তিনে গিয়ে শুরু করবেন, নাকি জিহাদ করতে 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 গিয়ে আল্লাহ একসময় আল আকসাকে আমাদের হাতে দিবেন ইনশাআল্লাহ? সুফিদের একটা কথা আছে যে আপনি যখন কোনো গ্লাসে বিশুদ্ধ পানি দিবেন, তার আগে ওই গ্লাস থেকে ময়লা ফেলে দিতে হবে। সো আপনি যদি ঠিক অ্যান্সারটা দিবেন, তার আগে ভুল অ্যান্সারটা সরাই নিতে হবে। এই জন্য আমি মূল অ্যান্সারে যাচ্ছি। আরেকটা বিষয় মাথায় রাখেন, সেটা হলো আল কুদস পবিত্র, এটা ইসলাম ছাড়া আর কোনো কিছু দিয়ে মুক্ত হবে না। মূলহিত কমিউনিস্ট, সেকুলারিস্ট, ন্যাশনালিস্টের হাতে আল্লাহ আল কুদসকে দিবেন না। আল কুদস মানে কি? আল কুদস মানে পবিত্র। পবিত্র জিনিস মানুষ আল্লাহ অপবিত্রদের হাতে দিবেন না, অসম্ভব। যেই বিজয় আল্লাহ প্রথমে দিচ্ছেন আল ফারুকের কাছে রাদিয়াল্লাহু আন, যেই বিজয় আল্লাহ দিচ্ছেন সালাহউদ্দিনের কাছে, এটা আল্লাহ কোনো কমিউনিস্টকে দিবেন না, এটা আল্লাহ কোনো জাতীয়তাবাদীকে দিবেন না। এটা যদি মুক্ত হয়, এটা ইসলামের নামে মুক্ত হবে। এবং এখানে এটাও বুঝেন যে ফিলিস্তিনের মানুষরা নিজে নিজে আল কুদসকে মুক্ত করতে পারবে না। ঠিক আছে, আমরা সবাই ফিলিস্তিনের জিহাদ সমর্থন করি, সবাই সমর্থন করে, এটা কমিউনিস্টরাও সমর্থন করে। কিন্তু ফিলিস্তিনের মানুষ নিজেরা, গাজার মানুষ খালি গাজাতে লড়াই করতেছে, আল কুদস মুক্ত হবে না। পশ্চিম তীরের মানুষ শুধু পশ্চিম তীরে লড়াই করতেছে, ফিলিস্তিন মুক্ত হবে না। এটা সম্ভব না। বাইরে থেকে মুক্ত করতে হবে। এক্স্যাক্টলি এখন আপনার তাই করতে হবে। বাইরে থেকে যোদ্ধা বাহিনী গিয়ে ফিলিস্তিনকে মুক্ত করে আনতে হবে। সমস্যাটা হলো যে বাইরে থেকে যে যারা যাবে, তারা যাবেটা কিভাবে? ইসরায়েল একটা 4-5 লেয়ারের সিকিউরিটি কমপ্লেক্সের ভেতরে বসে আছে। সহজ করে বলি, ইসরায়েল যেতে হলে আপনার 4টা বা 5টা পাহাড় টপকাইতে হবে। এভাবে চিন্তা করেন, মনে করেন আফ্রিকার কোনো অঞ্চলে আপনি টাইম মেশিনে করে সালাউদ্দিন আল আইয়ুবী এবং নুরুদ্দিন জিঙ্গি রাহিমাহুমুল্লাহ তাদেরকে নিয়ে আসলেন, তাদের বাহিনীকে নিয়ে আসলেন, তাদেরকে অত্যাধুনিক অস্ত্র দিলেন এবং তাদের একটা মিশন দিলেন, তোমাদের কাজ হলো আবার জেরুজালেম মুক্ত করো, আগে একবার করছিলে আবার করো। তারা যদি এই কাজটা করতে চায়, তাদের কে কে বাধা দিবে চিন্তা করেন। প্রথমে ওইখানকার তথাকথিত মুসলিম শাসক বাধা দিবে, তাদের বাহিনী বাধা দিবে, সেই শাসকদের কিছু অনুগত নামধারী আলেম থাকবে, তারা বাধা দিবে, তারা বলবে এরা খারিজি, তারা বলবে এরা তাকফিরি, তারা বলবে এরা উগ্র, তারা বলবে এরা বাঘী। এগুলো বলে অনেকে মাইন্ড করেন, এগুলো বাস্তবতা। আপনারা ভিডিও দেখেন, মিশরের এক বিখ্যাত মুফতি, নাম বললে সবাই চিনবেন, এই বিখ্যাত মুফতি বলছে যে অক্টোবর 7 তারিখ যে আক্রমণ করা হয়েছে, এটা খারিজিদের মতো আক্রমণ হয়েছে। এবং এটা যাদের সামনে বলছে, সেই তরুণরা তাকে ভয়ঙ্কর অ্যাগ্রেসিভ একটা স্লোগান দিছে, তখন গালি দিছে বেসিক্যালি। আমি বলতে চাচ্ছি না হকপন্থী আলেম, অবশ্যই না, নামধারী আলেমরা বাধা দিবে। তারপর কি হবে? তারপর আন্তর্জাতিক বিশ্ব আসবে, এসে স্যাংশন দেওয়ার চেষ্টা করবে, নিন্দা প্রস্তাব জানাবে। তারপর যদি কোনোভাবে তারা আগাইতে পারে, তাদের গিয়ে মোকাবেলা করতে হবে কাদের সাথে? ইসরায়েলকে ঘিরে রাখা আরব দেশগুলা এবং সেগুলোর শাসক এবং সেগুলোর সেনাবাহিনীর সাথে। এগুলো যদি আপনি ক্রস করেন, তখন আপনার লড়াই করতে হবে আমেরিকার সাথে, তারপর আপনি ইসরায়েলের সাথে ফাইট করতে পারবেন, তার আগে না। এটা হলো বাস্তবতা। এবং আপনি চিন্তা করে দেখেন যে ইসরায়েল রাষ্ট্র অস্তিত্ব আসলো কিভাবে। 1947 সালে যখন দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হইল, যখন মিত্রবাহিনী যুদ্ধে জিতলো, যখন আমেরিকার নেতৃত্বে নতুন বিশ্ব ব্যবস্থা তৈরি হইলো, তখন ইসরায়েল রাষ্ট্রের জন্ম হয়েছে। কাজেই যেই আল কুদস দখল হওয়ার সাথে ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠিত হওয়ার সাথে সম্পর্ক এই বিশ্ব ব্যবস্থার। কাজে আপনি যদি আল কুদসকে মুক্ত করতে চান, আপনি যদি ইসরায়েলের মোকাবেলা করতে চান, এই বিশ্ব ব্যবস্থাকে আপনার পরাজিত করতে হবে। এর সহজ কোনো উপায় নেই আসলে। আর যখন আপনি বিশ্ব ব্যবস্থাকে চেঞ্জ করতে যাবেন, ওটা কিরকম হবে? এটাকে একটা নিট অ্যান্ড ক্লিন প্রক্রিয়া হবে, সহজ প্রক্রিয়া হবে না, এটা একটা রক্তাক্ত প্রক্রিয়া হবে, ব্রুটাল প্রক্রিয়া হবে। পরিবর্তন যত বেশি হয়, সেটা তত বেশি প্রক্রিয়াটা, পদ্ধতিটা তত বেশি রুক্ষ হয়, তত বেশি কঠিন হয়। এটা হলো বাস্তবতা। আপনার আমাদের সবাইকে কুরবানি করতে হবে, এটা সস্তা কিছু না ভাই। এটা আপনি সেকুলার ইতিহাস দেখেন, ওয়াহির আলোকে দেখেন, আকলের দিক দিয়ে দেখেন, বাস্তবতার আলোকে দেখেন, আপনি এভাবে মুক্ত করতে পারবেন না। এই পুরো বিশ্ব ব্যবস্থার পরিবর্তনের সাথে এটা জড়িত। বর্তমান বিশ্ব ব্যবস্থার অনুমোদিত কোনো পথে আল কুদস মুক্ত হবে না। আল কুদসকে মুক্ত করতে হলে অবশ্যই এই বিশ্ব ব্যবস্থাকে দুর্বল হইতে হবে, নইলে এটা সম্ভব না। ইল্লা মাশা আল্লাহ। তাহলে আল কুদসের মুক্তি কিভাবে, সমাধান কিভাবে?
আমি বলছি আল-কুদসের মুক্তি কিতালের মাধ্যমে, জিহাদের মাধ্যমে। এটা আপনারাও জানতেন অনেকে। আজকে এখানে আসার আগে আপনারা অনেকেই এটা মনে করতেন যে হ্যাঁ, জিহাদের মাধ্যমে আল-কুদস মুক্ত হবে। শুধু আপনারা না, যেই ছেলেটা মদ খায়, যে মেয়েটা বয়ফ্রেন্ড নিয়ে ঘুরে, সেও দেখেন মনে করে যে আল-কুদস যুদ্ধের মাধ্যমে মুক্তি হবে। আমেরিকার যে কমিউনিস্টরা আছে, যে এলজিবিটি অ্যাক্টিভিস্টরা আছে, এদের মধ্যে অনেকে মনে করে আল-কুদস যুদ্ধ ছাড়া মুক্ত হবে না। শুরুটা কখনোই ফিলিস্তিনে হয় নাই, শেষটা ফিলিস্তিনে গিয়ে হয়েছে। এবং এই জন্য প্রথমে মুসলিম মেজরিটি দেশগুলো আছে সেগুলোকে আপনার স্বাধীন করতে হবে, সেকুলার সিস্টেম থেকে বের হয়ে সেখানে ইসলামী শরিয়া আনতে হবে। উই মাস্ট রিপ্লেস দিস টাইরানিক্যাল পাপেটস উইথ ম্যান অফ গড। মুত্তাকিদের দিয়ে ওই জায়গায় ইসলামী শরিয়া আনতে হবে, তা না হলে আপনি মুক্ত করতে পারবেন না। এবং মূল বিষয়টা সিম্পল, কিছু ভূখণ্ডের উপর আহলুস সুন্নাহ ওয়াল জামার তামকিন লাগবে, শাসন কর্তৃত্ব লাগবে। তারপর সেই ভূখণ্ডগুলোকে ঘাঁটি হিসেবে ব্যবহার করে আপনাকে সামরিক শক্তি তৈরি করতে হবে। তারপর ধাপে ধাপে জিহাদের মাধ্যমে আল-কুদসকে মুক্ত করতে পারবেন। এটা হলো অ্যান্সার। এটা আপনাদের অনেকের কাছে মনে হতে পারে যে ফ্যান্টাসি, আপনাদের অনেকের কাছে মনে হতে পারে যে এটা অনেক কঠিন একটা সলিউশন, কিন্তু এটাই সবচেয়ে প্র্যাগম্যাটিক সলিউশন। এবং এটার উদাহরণ ইতিহাস থেকে আছে। ইরানের কথা চিন্তা করেন, বাকি গত 1 বছরে কেউ যদি ইসরায়েলের সাথে কিছু লড়াই করে থাকে, দুই একটা গুলিও করে থাকে, এটা কে করছে? ইরানই তো করছে। তো এই যে প্রতিরোধ করার সামর্থ্য, এটা সেটা অর্জন করলো কিভাবে? তারা 3টা বা 4টা জায়গাকে ব্যবহার করে এটা করছে। একটা হলো তেহরান মানে ইরান, একটা হলো লেবাননে হিজবুল্লাহ বা হিজবুল শৈতান, একটা হলো ইয়েমেনে হুথিরা, আর একটা হলো ইরাকে তাদের যে মিলিশিয়াগুলো আছে আল বদর ব্রিগেড। এর মাধ্যমে তো তারা এটা করছে। ইরানের এই ক্ষমতাটা তৈরি হয়েছে কিভাবে? 79-এ একটা বিপ্লবের মাধ্যমে খোমেনি ক্ষমতায় আসছে। তারপর 80-র দশকে তারা লেবাননে গিয়ে আইআরজিসি, যেটা ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস, ঠিক আছে, ইরানের যেটা, তারা গিয়ে লেবাননের যে শিয়া ফ্যাকশন গুলো ছিল সেগুলোকে একত্রিত করছে, তাদেরকে প্রশিক্ষণ দিছে, তাদেরকে ট্রেনিং দিছে। এইটা পরবর্তী থেকে হিজবুল্লাহতে পরিণত হয়েছে। এবং হিজবুল্লাহ কি কোনো নিয়মতান্ত্রিক দল? এটা একটা ডেজিগনেটেড টেররিস্ট অর্গানাইজেশন। খুঁজে দেখেন ইয়েমেনে হুথিরা কিভাবে তৈরি হয়েছে। হুথিদেরকে গিয়ে অর্থ দিছে, প্রশিক্ষণ দিছে, অস্ত্র দিছে কারা? ইরান। আপনি পারস্য বিজেতা উমর ইবনুল খাত্তাবের কাছ থেকে উদাহরণ নেন, আপনি আহলুস সুন্নাহ ওয়াল জামার গর্ব নুরুদ্দিন সিংহি, সালাউদ্দিন আইয়ুবির কাছ থেকে উদাহরণ নেন, সমস্যা নাই তো। তারা সবাই কি করছে দেখেন, যেই কথাটা আমি বলছি তারা সবাই এটাই করছে। তারা প্রথমে একটা জায়গায় তামকিন অর্জন করছেন, শাসন কর্তৃত্ব অর্জন করছেন, তারপর সামরিক শক্তি বৃদ্ধি করছেন, তারপর ধাপে ধাপে আল কুদস পর্যন্ত গেছেন জিহাদ করতে করতে। এটার বাইরে আর কোনো প্র্যাগম্যাটিক সলিউশন নাই। এটা শরিয়া সম্মত পদ্ধতি, এটা আকল সম্মত পদ্ধতি। আপনি একটা গন্তব্যে যাবেন, একটা সহজ পথ, একটা কঠিন পথ। সহজ পথ আপনাকে আরেক জায়গায় নিয়ে যাবে, আপনি ওটা নিলে তো হইলো না। এগুলো আমাদের কি দিছে ভাই? কি অর্জন দিছে আমাদের বলেন? জিল্লতি ছাড়া আমাদের কি অর্জন দিছে বলেন? এবং দিন থেকে আমরা সরে গেছি। চীনের বিপ্লবের যাকে স্থপতি বলা হয় মাও সেতুং, তার একটা বিখ্যাত উক্তি আছে, সেটা হলো বন্দুকের নল ক্ষমতার উৎস। তা আছে 1400 বছর পরে বাস্তবতা কি? মুসলিমদের শত্রুদের অবস্থা একটা পাখির মতো। এক ডানা নেটো, এক ডানা ইসরায়েল, দুই পা হলো এই আরব বিশ্বের শাসকেরা। মাথাকে আমেরিকা। কাজেই আমেরিকাকে রাজি খুশি রেখে, আমেরিকার মনের মতো করে, আমেরিকার বানানো ছকে খেলে, তাদের ঠিক করা নিয়ম মেনে কোনোদিন পর আল-কুদস মুক্ত হবে না। আপনি ওই ছেলেটার কথা চিন্তা করেন, হাফেজ, আপনারা ভিডিও দেখছেন, রিফিউজি ক্যাম্পের ভিতরে আগুনে পড়ে মারা গেছে। ছেলেটার নাম ছিল শাবান, কোরআনে হাফেজ, সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়তেছিল। আপনারা রুহ আর রুহ রিমের কথা চিন্তা করেন, ওই যে ছোট্ট মেয়েটা বিল্ডিং ধসে গেছে, মারা গেছে, তার দাদা তার ডেড বডি বুকে নিয়ে বলতেছে রিম, রুহ আর রুহ। তার কথা চিন্তা করেন, তাদের কষ্টের কথা চিন্তা করেন। আপনি ওই বাবার কথা চিন্তা করেন যে সে বিস্কিট কিনতে গেছিল বাচ্চার জন্য, ফিরে এসে দেখে তার স্ত্রী সন্তান মারা গেছে। সে কান্না করতেছে আর বিস্কিটটা বাচ্চার হাতে দিয়ে বলছে, বাবা তুমি এটা নিয়ে যাও। আপনি মার কথা চিন্তা করেন যে বাচ্চার জন্য আটা আনতে গেছে, কারণ বাচ্চা ক্ষুধায় কাঁদতেছে, বুঝে না তো, আটা আনতে গেছে, এসে দেখে সবাই মারা গেছে। আপনি হিন্দ রজাবের কথা চিন্তা করেন, 6 বছর বয়সী মেয়ে, ওরা গাজা থেকে পালায় যাওয়ার চেষ্টা করতেছিল 7 জন পুরা ফ্যামিলিতে। ইসরায়েলি ট্যাঙ্ক ওদের ঘিরে ফেলছে, গুলি করছে, সবাই মারা গেছে, ও বেঁচে আছে। তখন রেড ক্রিসেন্টে ফোন করছে, অডিও কলটা ইউটিউবে আছে, আপনারা শুনতে পারবেন। ও বলছে যে আমাকে তোমরা বাঁচাও, আমার খুব ভয় লাগতেছে। ওর সব পাশে সবাই মারা গেছে, বাবা মা সবাই মারা গেছে, 6
জিহাদের মাধ্যমে মুক্ত হবে, কিন্তু এই জিহাদের দরজা কেউ এসে আপনার জন্য খুলে দিবে না। আসমান থেকে ফেরেশতা নেমে এসে আপনার জন্য জিহাদের দরজা খুলে দিবে না। জিহাদের দরজা খুলতে হবে তাওহীদ আর হাদিদের শক্তি দিয়ে, খুলতে হবে না, ভাঙতে হবে এটা। এই রাস্তা আপনি মনে করতেছেন আল-কুদস পর্যন্ত আপনার জন্য একটা লাল গালিচা বিধানো রাস্তা তৈরি করে দিবে, যে ভাই আমি আল-কুদসে গিয়ে জিহাদ করব না। আপনার রক্ত, আপনার হাড়, আপনার মাংস, লাশের শাড়ি, খুলির পাহাড় পার হয়ে আপনার আল-আকসা যাইতে হবে। এটা ছাড়া আর কোনো অপশন নাই। আল-কুদসের দাম অনেক বেশি, এটা সস্তা না। বাইতুল মাকদিসের মানুষরা বলে দিছে, আল্লাহ আপনি আমাদের কাছ থেকে নেন, যতক্ষণ পর্যন্ত আপনি খুশি না হন আপনি আমাদের কাছ থেকে নেন, আমরা প্রস্তুত আছি। এই কথাটা যখন আমরা বলতে পারবো এবং এই কথার উপর যখন আমরা আমল করতে পারবো, যখন আমরা বলবো ইয়া আল্লাহ আপনি নেন, ততক্ষণ পর্যন্ত নেন যতক্ষণ আপনি সন্তুষ্ট না হন, তারপর আপনি আমাদেরকে আল-আকসা দেন, তখন আল-কুদস আপনি মুক্ত করতে পারবেন, রাগ পর্যন্ত পাবেন না। আল-কুদস এমন এক দুলহান যার মাহার আমাদের রক্ত। আল-কুদস এমন এক দুলহান যার মাহার আমাদের রক্ত। মাহার পরিশোধ করা ছাড়া কোনো বিকল্প নাই, কোনো বিকল্প নাই। আল্লাহ আযজা ওয়া জাল্লা আল-কুদসকে মুক্ত করার প্রক্রিয়ায় শামিল হওয়া তৌফিক দান করেন। আল্লাহ আমাদের তৌফিক দান করেন আল-কুদসকে মুক্ত করার। আল্লাহ আমাদের দুনিয়ার ভালোবাসার মৃত্যুকে অপছন্দ করার অসুখ থেকে মুক্ত করে দেন। আল্লাহ আমাদের মসজিদ আল আকসাতে সালাত আদায় করার তৌফিক দান করেন। আল্লাহ আমাদের চোখগুলোকে প্রশান্তি দেন। আল্লাহ আমাদেরকে খাইবারের মতো একটা দিন দেখান। আল্লাহ আমাদের বনু কুরাইযার মতো একটা দিন দেখান। আল্লাহ আমাদেরকে বনু কুরাইযার মতো একটা দিন দেখান। আল্লাহ আমাদের ক্ষমা করে দেন। আল্লাহ আমাদের মাফ করে দেন। আল্লাহ আমাদের নিফাক দূর করে দেন। আল্লাহ আমাদের নিষ্ক্রিয়তা দূর করে দেন। আল্লাহুম্মা মানসুরুল মুজাহিদিন ফি ফিলিস্তিন। আল্লাহুম্মা মানসুরুল মুজাহিদিন ফি গাজ্জা। আল্লাহুম্মা মানসুরুল মুজাহিদিন ফি বিলাদিশ শাম। আল্লাহুম্মা মানসুরুল মুজাহিদিন ফিল ইয়ামান। আল্লাহুম্মা মানসুরুল মুজাহিদিন ফিস সুমাল। আল্লাহুম্মা মানসুরুল মুজাহিদিন ফি কুল্লি মাকান। আল্লাহুম্মা রযুকনি শাহাদাতান ফি সাবিলিক। আল্লাহুম্মা রযুকনি শাহাদাতান ফি সাবিলিক। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা কাতলান ফি সাবিলিক। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা কাতলান ফি সাবিলিক। আল্লাহুম্মা ফাশহাদ। এই বক্তব্যে যদি ভালো কিছু থাকে এটা আল্লাহর পক্ষ থেকে, যা কিছু খারাপ, যা কিছু ভুল এটা আমার আর শয়তানের পক্ষ থেকে। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।